হতাশ হইও না, তাতে আয়ু কমে যায়। এক ঝড়ে চতুর্দিক দিয়ে পানি ছিল, হঠাৎ করে একটা ছাগল রাত্রে বাঘের গুহায় চলে গেল। কারণ সে ঘাস খাইতে খাইতে কখন চর পার হবে ভুলে গিয়েছিল। তখন নিরুপায় হইয়া বাঘের গুহায় চলে যাওয়ার পরে বাঘ যখন সন্ধ্যাবেলা গেল তার গুহায়, তখন দেখলো দুইটা চোখ ব্যাটারির মতো জ্বলছে। তখন বাঘে বলে, ঘন ঘন দাঁড়িল রে, দুই চোখেতে বিজলি মারে, আমার ঘরে কে রে? ছাগলে উত্তর দিল, আমি বাঘের ঘরের টাক। তখন বাঘে চিন্তা করলো, এত বড় নাম তার কখনোই শুনি নাই, তাক এখানে ঝামেলা করে লাভ নাই। তখন সে ফলে চর ছেড়ে অন্য চরে চলে গেল। তখন ছাগল উড়িয়ে অন্য অন্য পশুদের সাথে সর্দার সাজলো, বললো, দেখ বাঘকে আমি দৌড়াইছি, তোরা এখন আমাকে সর্দার মান। যখন তারা কিছুদিন চলার পরে যখন তারা চিন্তা করলো দৌড়ো তারা মানবো না, তখনই ছাগলে কি কর, দেখ আমার জন্য না মানস, আবার কিন্তু বাঘ আসবে, তখন কিন্তু তাদের উপায় থাকবে না। এই বই দেখায় দেখায় ছাগল সর্দার সাজে। আসলে সে সর্দার নয়, সে হইলো পন্থী। পন্থী করে দেশটাকে পরিচালনা করার ইচ্ছা করেছে। আসলে তার দেশের কোনো মায়া নেই, দেশ পরিচালনা করার তার কোনো ইচ্ছা নেই। আসছে তার টাকা ইনকাম করার জন্য, টাকা ইনকাম করবে, চলে যাবে, এই যে তার ফোনটা। আসলে যতক্ষণ পর্যন্ত দেশের মায়া, দেশের ভালোবাসা ব্যক্তি না আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের ভাগ্যে আর কখনোই ভালো আসবে না। এই হলো আমাদের পরিস্থিতি। এই কথা বলার কারণ হলো, দেশের পরিস্থিতি অরিজিনালভাবে আপনারা হকভাবে চিন্তা করুন। কি পরিস্থিতিতে আমি যদি এত কিছু আগের চেয়ে আরো বেশি হচ্ছে, তাহলে আমি কেন এই দেশটাকে কেন তছনছ করছি? আমরা চেয়েছি কি হয়েছে সেটাই বুঝলাম। যাক, আল্লাহ মানুষের ভাগ্যে যতটুকু যা লিখেছে তা তো হবেই। আর আমাদের চিনতে পারবো যারা অর্থনীতি অবস্থার লাভবান হচ্ছেন, তাদেরকে যতই আপনার কথা বলেন কোনো লাভ হবে না। কারণ তারা পকেটে চিন্তা করে, তারা কখনো আপনার চিন্তাও করবে না, দেশের চিন্তাও করবে না, দেশের মায়াও নেই। তারা শুধু টাকা আর টাকা, যতটুকু সম্ভব টাকা হাতায় নিয়ে পকেটে ভরতে পারলেই তাদেরকে বলে কোনো লাভ হবে না। আর যারা হুক যুগে বাঙালি, যারা বুঝেও বুঝে না, তারা নিজেরাই জানে না কি বুঝতেছে কি হচ্ছে। আমাদের জন্য হয়তো এটা এখন কষ্ট হচ্ছে, আর সামনের মতো অত্যন্তই, কারণ আল্লাহ বলেছে যারা বেশি কষ্ট করে, যারা বেশি কষ্ট থাকে তাদের সামনে রয়েছে শুভ সংবাদ। তা আসলেই হাদিস যদি চিন্তা করলে, আল্লাহর দিকে তাকাইলে দেখবেন আপনার জন্য রয়েছে শুভ সন্ধ্যা। এই জন্যই হতাশ হবেন না, তাতে আয়ু কমে যায়। হতাশার কিছু নেই, আল্লাহ ভালো জানেন কখন কাকে কি করবেন। ভালো থাকবেন।